আজকে এই সাহাপাড়া খাল খনন উপলক্ষে আজকের এখানে আয়োজিত এই অনুষ্ঠানের উপস্থিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী ভাই ও বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, আসসালামু আলাইকুম। উপস্থিত ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন, সনাতনী ধর্মের মানুষ, সাঁওতাল মানুষ সহ যারা উপস্থিত আছেন, সকলের প্রতি আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। ভাই, এই যে আমরা আজকে খাল কাটবো, কেমন আছেন সবাই? ভালো। এখন এই খাল কাটলে কি এলাকার উপকার হবে? আপনারা খুশি? এই খাল কাটাতে খুশি? কারা কারা খুশি না হাত তুলেন তো। খুশি না কারা কারা? কারা কারা খুশি না হাত তুলেন। আর কারা কারা খুশি এবার হাত তুলেন। সবগুলা মানুষ খুশি। আমরা যারা বিএনপি করে, আমরা এমন একটি দল করে যেই দলের কাজ হচ্ছে সেই কাজগুলো করা, যেই কাজগুলো করলে মানুষের উপকার হবে, যেই কাজগুলো করলে মানুষ খুশি হবে, আমরা চেষ্টা করি কাজগুলোই করতে। এবং সে কারণেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এই সাহাপাড়া খালটি, আমরা জানেন এই খালটা প্রায় 12 কিলোমিটার লম্বা। এই খালটা ইনশাল্লাহ আমরা সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করতে পারবো, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন কিন্তু প্রায় 31,000 কৃষক এখান থেকে পানি পাবে, এই খালের সুবিধা পাবে 31,000 কৃষক। এবং 1200 হেক্টর জমি এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। 3.5 লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, এই এলাকার কৃষক ভাইরা, এই এলাকার কৃষানী বোনেরা, তারা যে ফসল উৎপাদন করবে, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় 60,000 মেট্রিক টন বেশি ইনশাল্লাহ ফসল উৎপাদিত হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই নির্বাচন, এই মাত্র কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, ভোট দিয়েছেন সবাই? হ্যাঁ। কারা কারা নতুন ভোটার হাত তুলেন তো। নতুন ভোটার কারা কারা এবার প্রথম ভোট দিয়েছেন? নতুন ভোটার এই যে এইদিকে আছে নতুন ভোটার, এইদিকে অনেক নতুন ভোটার। হ্যাঁ, ও এগুলো সব নতুন ভোটার। গুড, ভেরি গুড। এখন এই যে নতুন ভোটার যারা আছেন, তারা সহ এর আগে অনেক আগে প্রায় 15-20 বছর আগে ভোট দিয়েছেন, তাই না? এর মধ্যে ভোট দিতে পারছিলেন গত 15-20 বছর? ভোট দেওয়ার সুযোগ পান নাই। তো এই যে গেল নির্বাচনের সময় আমরা দেশের মানুষের সামনে কতগুলো কথা বলেছিলাম। এই বক্তব্য শুরুতে কিন্তু আমি বলেছি যে আমরা এমন একটা দল করি, আমরা দল করে শহীদ জিয়ার দল করি, আমরা দল করে দেশনেত্রী খালেদা জিয়ার দল করি, এবং আমরা সেই কাজগুলো করতে চাই যেই কাজগুলো করলে মানুষের উপকার হয়। কিন্তু নির্বাচনের আগে আমরা বলেছিলাম কতগুলো কথা, অনেক কথার মধ্যে কয়েকটা জরুরি কথা আমরা বলেছিলাম। কি কথা? যে আমরা জানি বাংলাদেশে যে প্রায় 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের বেশিরভাগ থাকে গ্রাম অঞ্চলে, এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বাস করে এবং তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। তারা গ্রামে বাস করে, তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। এবং কৃষি যদি বাঁচে তাহলে বাংলাদেশে, কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কি ঠিক বলছি না ভুল বললাম? কে কথাটা ঠিক বলছে? এবং সেই জন্যই আমরা বলে কৃষকের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এবং সেজন্যই আমরা তখন বলেছিলাম যে নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি জয়যুক্ত হলে পরে সবচেয়ে প্রথম আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে 10,000 টাকা পর্যন্ত ঋণ ছিল কৃষকদের, সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করে দেব। আমরা তখন নির্বাচনের আগে বলেছিলাম। এবং নির্বাচনের পরে প্রথম যে মন্ত্রিসভার, সরকারের যে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে প্রথমেই বিএনপি সরকার কৃষক ভাইদের কথা মনে রেখেছে এবং সেই কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফের ব্যবস্থা করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই খাল কাটার। আপনারা নিজেরাই বলেন এই খাল কাটলে আপনাদের সকলের, বিশেষ করে যারা কৃষি কাজের সাথে জড়িত, সেই কৃষিকার্যের সাথে জড়িত তাদের, আপনাদের উপকার হবে, আপনাদের সকলের উপকার হবে। গ্রামের মানুষ, খালে পানি থাকলে
কি কি উপকার হয় প্রত্যেকটি মানুষ আপনারা বুঝেন। আজ এই খাল খাটাটা কেন জরুরি? সমগ্র বাংলাদেশে আজকে যে খালগুলো আগে ছিল প্রায় সকল খাল ভরাট হয়ে গেছে। এখানে আসার পথে আমি বিভিন্ন জায়গায় দেখলাম নদীর পর্যন্ত ভরাট হয়ে গেছে। নদীর মধ্যে কিছু চাষবাসের কাজ হচ্ছে। বহু খাল, ওই যে ছোট ছোট কালভার ব্রিজ যখন পার হয়ে আসলাম দেখলাম যে অনেকগুলো খাল প্রায় ভরাট হয়ে গিয়েছে। এই এলাকাতে যে খবর নিয়ে আমি জানলাম, এমনকি বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। ঠিক এই কথাটা কি ঠিক? বর্ষার মৌসুমে অনেক জায়গায় পানির সমস্যা হয়, সেখানে চাষবাস করা যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিটাকে আমাদের কাজে ব্যবহার করতে চাই। আমরা কৃষক ভাইদের কাজে এই পানিটা ব্যবহার করতে চাই। আমরা এই পানিটা ব্যবহার করতে চাই এমন ভাবে যাতে সমগ্র এলাকার মানুষ উপকার পায়। সেজন্যই আমরা সমগ্র বাংলাদেশে আজকে ভাবে এখানে খাল খনন শুরু করলাম। সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব, যাতে করে এই খাল খননের মাধ্যমে একদিকে আমরা বর্ষার সময় হঠাৎ করে উজান থেকে পানি চলে আসে, নদী খাল সব বন্ধ হয়ে যাওয়ার কারণে উজান থেকে যখন হঠাৎ করে পানি আসে তখন দেখি যে আমরা নদীর খাল বিলের আশেপাশে যে বাড়ি ঘর গুলো আছে মানুষজনের, সেগুলো ভেসে যায়, গরু ছাগল ভেসে যায়, মানুষের কাপড় জামা নষ্ট হয়ে যায়, ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। এইরকম সমস্যা যাতে না হয় আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো। কারণ উজানের সময় যেই পানিটা আসে, আপনারা প্রত্যেকে এইটার অভিজ্ঞ, দেখেছেন আপনারা, 7 দিন 10 দিন থাকে, তারপরে সেই পানির খবর নাই, চলে গেল পানি, তাই না? কিন্তু এই পানিটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কি সবার উপকার হবে? সবার উপর। এবং সেজন্য এই পানিটাকে আমরা ধরে রাখতে চাই, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। এবং কৃষির উৎপাদন এই জন্যই আমাদেরকে বাড়াতে হবে। ভাইরে, বাংলাদেশ বিরাট দেশ, একটা 20 কোটি মানুষ এই দেশে। এই মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। এই খাবার আমাদেরকে মৌলিক খাবার দাবার, ধান, যেগুলো মৌলিক খাবার দাবার এই দেশে উৎপাদন করতে হবে। এবং আল্লাহর রহমতে আল্লাহ এই দেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন যে আপনি যদি বীজটা রোপণ করেন, একটু পানি টানি দেন, মোটামুটি ভাবেই সে ফসল হওয়া ধরে। কাজেই আল্লাহর নেয়ামত এই পানিটাকে আমাদের সঠিক ভাবে ব্যবহার করতে হবে মানুষের উপকারে। এবং শুধু এই খাল না, তো খালের পাশে যে জায়গাটা হবে সেখানে আমরা প্রায় 7,000 ইনশাল্লাহ বৃক্ষরোপণ করব। এই বৃক্ষরোপণ করলে এটার পাশ দিয়ে মানুষ হাঁটতে যাবে। এই যে একটু আগে এমপি সাহেব, এই এমপি সাহেবকে চেনেন তো? আপনাদের এমপি সাহেবকে কি নাম? কন্ত মঞ্জু। হ্যাঁ, একটু আগে এমপি সাহেব এই যে মন্ত্রী সাহেবকে বলছে, দাঁড়ান, আমি আপনার নাম বলছি, দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। এই যে মন্ত্রী সাহেবকে বলছে, আমাদের এলজিআরডি মন্ত্রী সাহেবকে বলছে, এখানে আপনাদের রাস্তা যাতে হয় এই খালের পাশ দিয়ে। ইনশাআল্লাহ খালের পাশ দিয়ে রাস্তা করবো, যাতে আপনাদের হাঁটা চলার জন্য সুবিধা হয়, এলাকার মানুষ যাতে সুন্দরভাবে হাঁটা চলা করতে পারে, এখান থেকে সামনে যেগুলো এলাকা আছে সেখানে যাতে আপনারা যেতে পারেন। কাজেই আমাদেরকে সারা দেশে আমরা এইভাবে খাল খনন কর্মসূচি শুরু করেছি আনুষ্ঠানিকভাবে। আজকে এই খাল খননের মাধ্যমে আমরা যেরকম পানির সমস্যার সমাধান করব, একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা দুই পাশে ফলের গাছ লাগাবো, দুই পাশে যেগুলা মূল্যবান গাছ আছে সেগুলা লাগাবো, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়।